হলো আমার পেছনে ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত। এই যে বাইরে থেকে দেখতে পারবেন, ছেড়ে দিলে প্রাইভেসি মেনটেন হবে। আজ 17ই জানুয়ারি, ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। আজ প্রথম স্লিপার বন্দে ভারতের উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গের মালদা রেলওয়ে স্টেশন থেকে। শৈলীজ লাইফস্টাইল হাজির সেই সমারোহে। 2019-এ যখন প্রথম বন্দে ভারত উদ্বোধন হয়, সেই প্রায় তখন থেকে আমরা যারা ট্রাভেলার রয়েছি বা যারা রেলকে ভালোবাসি, তারা স্লিপার বন্দে ভারতের উদ্বোধন হবে এই দিনটার জন্য অপেক্ষারত ছিলাম। প্রায় 365 দিন আমরা ট্রাভেল ব্লগাররা বা যারা রেলকে ভালোবাসি, তারা নিজেদের গ্যাটের টাকা খরচা করে ইন্ডিয়ান রেলওয়েকে প্রমোট করে চলেছি। বছরেই একটা বা দুটো দিন হয় যখন তারা আমাদেরকে অতিথি বানিয়ে নিয়ে আসে ইনভাইট করে। কিন্তু পিএম মোদিজি, মাননীয় নরেন্দ্র মোদিজি আসছেন মালদা টাউনে এবং এই স্লিপার বন্দে ভারতকে ফ্ল্যাগ দেখিয়ে উদ্বোধন করবেন। সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। উদ্বোধনের ঠিক প্রাককালে আমাদের স্লিপার বন্দে ভারতের রূপ এরকম সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে পুরো ট্রেনটাকে। শুধু ফুল নয়, বেলুনও রয়েছে তার সাথে। একদম নতুন বউয়ের মতো সাজিয়েছে। হর্ন দিল, আমরা দুজনেই চমকে গেলাম। যাই হোক, এখন আমরা প্রপার ওয়েতে এন্ট্রি করার জন্য যাচ্ছি। তো ফাইনালি একদম ট্রেনের সামনে চলে এসেছি। এই হলো সুন্দর ট্রেন, আজকের দিনের রানী বলা চলে আর কি। আজকের সেলিব্রিটি, অসাধারণ লুক তো এতদিনে আপনারা সবাই দেখেই নিয়েছেন। এখন আমরা ভেতরে ঢুকবো, আমাদের জন্য সিট অ্যালট হয়েছে, তো সেই ভেতরে কামরায় যাব। চলুন, এখনও পর্যন্ত যেহেতু আজকে একদমই ফার্স্ট ডে, তাই জন্য একটা গেটই খোলা হয়েছে, সেখান থেকেই সবাইকে ভেতরে ঢোকানো হচ্ছে। চলুন ভেতরে যাই, ভেতরে উঠে আপনাদের সাথে শেয়ার করি। এই হলো ফার্স্ট এসি। চলুন, এগুলো হচ্ছে কূপ বা কেবিনগুলো, দরজা রয়েছে। সবার আগে দেখুন, এটা তো ডোর, এটাকে একদম লক করে দেওয়া যায়। এই যে এখান থেকে লক আনলক লেখা আছে। এখানে সিঁড়ি রয়েছে, ল্যাডার রয়েছে একদম ওপরে যাওয়ার জন্য। এটাতে 4টে সিট রয়েছে, 4 জন যেতে পারবেন। এই হলো সিট, বেশ কমফোর্টেবল। এটা পেতে দিলে আরও একটু চওড়া হয়ে যাবে। আর কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। এখানে এই যে মিরর রয়েছে, সুইচেস রয়েছে, সমস্ত কিছু রয়েছে যেরকম থাকে। এইটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি, নতুন টাইপের। বটল হোল্ডার রয়েছে, রিডিং ল্যাম্প কিন্তু দিয়েছে প্রত্যেকটা সিটের সাথেই, উইথ চার্জিং পয়েন্ট। ইউএসবি পোর্টও কিন্তু দিয়েছে। উইন্ডোটা হিউজ মাপের। হ্যাঁ, একটা বড় স্ক্রিন টাইপের উইন্ডো, অসাধারণ লাগছে। সিটের কুশনিংটাও বেশ ভালো, বেশ কমফোর্টেবল। যেখানটা ব্লার রয়েছে, আমি এই সুইচটা টিপে ধরে রাখলে দেখতে পারবেন ওপাশে কে আপনার দরজা নক করছে, দেন ছেড়ে দিলে আবার ব্লার হয়ে যাবে। এই হলো ফার্স্ট এসির কেবিন। আর একটা হয় দুজনের সিট, সেটা যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন। এটা হলো ফার্স্ট ক্লাসের কূপ, যেখানে দুজনে আপনারা জার্নি করতে পারবেন। একটা সিট নিচে রয়েছে, একটা সিট ওপরে রয়েছে। একেবারে আগের কামরাটার মতো সমস্ত ফেসিলিটি রয়েছে, যেরকম এখানে রয়েছে সিঁড়ি ওপরে যাওয়ার জন্য। এদিকে যে বড় প্যাসেজটা রয়েছে, এখানে আপনারা লাগেজপত্র রাখতে পারবেন। এছাড়া যদি বাড়িতে কোনো পোষ্য থাকে, অবশ্যই তার টিকিট করিয়ে তাকে আপনারা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করাতে পারবেন। এটা তো আপনারা অনেকেই জানেন। এখানে একটা ছোট্ট টেবিল টাইপের জায়গা রয়েছে, যেখানে বটল হোল্ডার রয়েছে। এছাড়া টুকটাক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এখানে কিন্তু লাইট রয়েছে প্যানেল করে, মিরর রয়েছে, সুইচেস রয়েছে। এখানে এই যে জিনিসপত্র হ্যাং করার জন্য একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে। এখানে তো লাইট এবং চার্জিং পয়েন্টের সমস্ত কিছু দেওয়াই রয়েছে। এসি ভেন্ট রয়েছে। ওভারঅল আমাদের বেশ ভালো লাগছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব, আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসুন। ফার্স্ট এসি থেকে বেরিয়ে ওইদিকে আরেকটা কূপের দিকে যাওয়ার আগে এখানটাতে দুটো ওয়াশরুম রয়েছে, একটা ওয়েস্টার্ন টয়লেট সিট আর একটা ইন্ডিয়ান টয়লেট সিট। এখানে দেখুন দুটো ইন্ডিকেটার দেওয়া আছে, একটা গ্রিন হয়ে আছে আর একটা রেড হয়ে আছে। এই রেডটা মানে হচ্ছে এখন ওয়াশরুমের ভেতরে কেউ আছে, মানে এঙ্গেজ আছে। আর গ্রিন মানে এখানে ভ্যাকেন্ট আছে জিনিসটা। আপনাদেরকে এই দিকটায় দেখালে বুঝতে পারবেন। এই যে দুটো টাইপের এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল এবং ইন্ডিয়ান স্টাইলের। এই যে এখানে আপাতত এঙ্গেজ আছে বলে রেড কালার দেওয়া আছে, আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার দেওয়া আছে। এই হলো ওয়াশরুমের ভেতরটা। এখানে হ্যান্ড ড্রায়ারের ব্যবস্থা আছে, এখানে সোপ ডিসপেন্সার, এই যে ওপরটায় দেখুন লেখাও আছে। এখানে হ্যান্ড ওয়াশ, ওয়েস্টার্ন টয়লেট সিট, ওয়াশরুমের ভেতরে ডাস্টবিনও দেওয়া আছে। ফার্স্ট এসির ওয়াশরুমের সাথে কিন্তু শাওয়ার এরিয়া রয়েছে আলাদা করে। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই যে এটা হলো টকব্যাক ইউনিট। এই জায়গাটা প্রেস করলে আপনারা ডাইরেক্টলি লোকো পাইলটের সাথে কথা বলতে পারবেন কোনো প্রবলেম হলে আর কি। একটা বগি থেকে আরেকটা বগিতে আসার পথে এখানটাতে একটা সুন্দর ওয়াশ বেসিন রয়েছে,
নিচে ডাস্টবিনও রয়েছে। প্রত্যেকটা গেটের ওপরে কিন্তু এরকম লেখা যাচ্ছে কামরার নাম্বার। এখানে কিন্তু প্যান্ট্রি এরিয়া রয়েছে, ঠান্ডা এবং গরমের ব্যবস্থা রয়েছে, হট কেস, কুল কেস সমস্ত কিছু রয়েছে। এখানে ওনারা কাজকর্ম করছে, ওনাদেরকে ডিস্টার্ব না করে আমাদের এগিয়ে যাওয়াই ভালো। আসুন। আচ্ছা, সেন্সার বেসড ডাস্টবিনও রয়েছে এখানে। এখন আমরা এসে পৌঁছলাম সেকেন্ড এসি কোচে। এই হলো সেকেন্ড এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট। নিচে সিট রয়েছে, ওপরে সিট রয়েছে 4টে করে, আপনারা সবাই জানেন। আর ওপাশে দুটো, যেটাকে আমরা সাইড আপার আর সাইড লোয়ার বলি। প্রত্যেকটা কোচে একই রকম সিস্টেম রয়েছে, আলাদা করে আপনাদেরকে দেখানোর মতো কিছুই নেই। এখন এখানে সমস্ত বেসিক যে ফেসিলিটি দেওয়া হয়ে থাকে সেগুলো রয়েছে, যেরকম বাটল হোল্ডার, মোবাইল হোল্ডার, লাইট, সুইচেস, চার্জিং পয়েন্টস সমস্ত কিছু রয়েছে। সেকেন্ড এসির এই সিটগুলো, এগুলোকে কিন্তু পেতে দেওয়া যায়। পেতে দিলে জিনিসটা আরও বেশি কুশানি সফট হবে এবং এই সিটটা একটু চওড়া হয়ে যাবে, যাতে আপনারা আরামে শুতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা উইন্ডোর পাশে হ্যামার দেওয়া রয়েছে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে কাজ ব্রেক করার জন্য, যেগুলো আমরা ভালো ভলভো বাসে দেখতে পাই, ঠিক সেরকম সিস্টেম রয়েছে। সেকেন্ড এসি সাইড আপার এবং সাইড লোয়ার যে বার্থগুলোকে আমরা বলে থাকি, সেখানেই বসে আছি। এখানে সিস্টেমটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে তো আমি এখন বসে আছি, এই যে পেছনের এটা দেখছেন, এটা নামিয়ে দিলে এটা পুরো সিট হয়ে যায়। আশা করি আপনারা যারা ট্রেন লাভার তারা আপনারা সবাই জানেন এই জিনিসটা। আলাদা করে দেখানোর কিছু নেই। এখন বেসিক্যালি এই ট্রেনে একটা ভীষণ অরাজকতার সৃষ্টি হয়েছে, বিকজ একটা গেট দিয়ে সমস্ত প্যাসেঞ্জারকে ট্রেনে তোলা হচ্ছে, কাউকে কোনো সিট অ্যালট করা হয়নি, তাই যে যেখানে পারছে বসে যাচ্ছে। এখানের এই প্যাসেজটা বেশ ভালো, লাগেজ রাখা যাবে। এই ট্রেনে টোটাল 16টা কোচ রয়েছে, থার্ড এসি কোচ রয়েছে 11টা, মানে B11 পর্যন্ত রয়েছে। এরপর হচ্ছে সেকেন্ড এসি, যেটাতে আমি বসে আছি। সেকেন্ড এসির কোচ হচ্ছে 4টে, আর ফার্স্ট এসি হচ্ছে 1টা। এখন দাঁড়িয়ে আছি আমি থার্ড এসি কামরায়। একটা বগি থেকে আর একটা বগিতে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ডোর আছে। এটা আপাতত ক্লোজ আছে। এখানে বাইরেটায় দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন, এখানে মিররের ব্যবস্থা, যেরকম সমস্ত কোচের বাইরে দেওয়া আছে সেরকম সেম টু সেম। এই যে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা আছে। সমস্ত কোচের বাইরে যেরকম ওয়াশরুম ছিল ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইল, দুটোরই ব্যবস্থা আছে। আর এই হলো থার্ড এসির ভেতরটা। এই যে শৈলী আপাতত এখানে সিট নিয়ে বসে আছে। এটা হলো লোয়ার বার্থ, মিডিল বার্থ, আর এই হলো আপার। এই যে সাইড লোয়ার আর এই যে সাইড আপার। সমস্ত কোচের মতনই সেম ফেসিলিটি আছে এখানে। আর সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হলো সমস্ত সিটের সামনেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন USB পোর্ট এবং চার্জিং পোর্ট দেওয়া আছে। এই যে রিডিং লাইটের এখানে সুইচ দেওয়া আছে। মিডিল বার্থেও কিন্তু সেম সিস্টেম দেওয়া, এদিকেও আছে আপার বার্থে। সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো দুটো সিটের মাঝখানের যে গ্যাপটা বেশ বেশি। আজকে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান, তাই এই ট্রেনটা মালদা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কামাখ্যা রেলওয়ে স্টেশন পর্যন্ত যাচ্ছে। তবে যখন কমার্শিয়াল রান চালু হবে তখন কিন্তু এই ট্রেনটা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কামাখ্যা পর্যন্ত যাবে, এবং যেটা ফিরবে সেটা হলো কামাখ্যা থেকে হাওড়া পর্যন্ত ফিরবে। অন্য বন্দে ভারতের মতো এখানেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা থাকবেও। এছাড়া একটা আনুমানিক ভাড়ার লিস্ট প্রকাশিত হয়েছে, এটা বাড়তে বা কমতে পারে, তবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। অনেকেরই প্রশ্ন ছিল যে ভাড়ার তালিকাটা কীরকম হতে চলেছে। এছাড়া এখানে কিন্তু একটা উইন্ডো সিট রয়েছে, যেটা এখন আমরা নতুন ট্রেনে যে কোচগুলো দেওয়া হয় ইকোনমি ক্লাস, সেই ইকোনমি ক্লাসে দেখতে পাই এরকম উইন্ডো সিট টাইপ, মানে অনেকটা এই ধরনের আর কি, সেটা দেওয়া রয়েছে। এটার একটু মডার্ন ভার্সন, বেশ সুন্দর। এটা হাওড়া থেকে ছেড়ে কামাখ্যা পর্যন্ত কতগুলো স্টপেজ রয়েছে তারও লিস্ট আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস যেটা নতুন চোখে পড়লো সেটা হলো যে আপার বার্থ, মানে থার্ড এসিতে আমরা বসে আছি, তার আপার বার্থে যে রেলিংটা দেওয়া থাকে সেটা এখন অনেক জায়গাতে থাকে কিন্তু হাফ থাকে, এটা বেশ ফুল রয়েছে। তাই ওপরে কোনো বাচ্চা টাচ্চা থাকলেও কোনো অসুবিধা হওয়ার কথা না খুব একটা আর কি। 1:22 বাজে, 1:45 নাগাদ আমাদের এই ট্রেন ছাড়ার কথা ছিল। এখন 1:22 বাজে, এই জাস্ট ট্রেন ছাড়লো। চলুন এখন জার্নির গল্প করব আপনাদের সাথে। তো এই যে আমাদের ট্রেন চলতে শুরু করলো, আমাদেরকে ফ্ল্যাগ দেখিয়ে দিল, গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে আমাদের ট্রেনের চাকা গড়িয়ে গেল। মালদা থেকে ছেড়ে এখন কামাখ্যার পথে রওনা হলো আমাদের এই ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত। দুদিকে একেবারে মানুষের ঢল।
ট্রেন জাস্ট ছাড়লো আর এই যে একটা করে ঠান্ডা ঠান্ডা জলের বোতল আমাদের হাতে হাজির হয়েছে, 1 লিটারের জলের বোতল। আচ্ছা, এখন খাবার দিতে এসছে আমাদেরকে, লাঞ্চ। ফুড ট্রেতে করে খাবার নিয়ে এসছে। থ্যাংক ইউ। ট্রেন চলতে শুরু করলো আর সঙ্গে সঙ্গেই কিন্তু লাঞ্চ দিয়ে গেছে, কারণ লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে। এখানটাতে দেখুন সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে খাবারটা। যেহেতু বেঙ্গল টু আসাম এই ট্রেনটা চলবে, তাই এখানে কিন্তু সমস্ত আইআরসিটিসির লোগো টোগো দিয়ে সমস্ত কিছু করে দেওয়া রয়েছে, লেখা রয়েছে বেঙ্গল অ্যান্ড আসাম। এই হলো খাবার, একদম সুন্দর প্যাকিং করে দিয়েছে খাবার। এই ট্রেন যখন রান হওয়া শুরু করবে পাবলিকের জন্য, সাধারণ মানুষের জন্য, তখন কিন্তু ভেজ খাবারই পাওয়া যাবে এই ট্রেনে। এই হলো খাবার আজকে রয়েছে মেনুতে। এখানে বাসন্তী পোলাও, আমাদের একদম বাংলার ফ্লেভার, সোনা মুগ ডাল, এখানে রয়েছে আলু ফুলকপি ভাজা, ছানার কোফতা, রসগোল্লা, কলকাতা স্পেশাল রসগোল্লা, এটা হচ্ছে রুটি সম্ভবত, এখানে আমার ফেভারিট আচার আর নুন, লাস্ট বাট নট দ্য লিস্ট মিষ্টি দই। প্রথমেই আমি কোফতাটা ট্রাই করব, কোফতা দিয়ে পোলাওটা, কারণ পোলাও আমার ফেভারিট। পোলাওটা বেশ ভালো, ফ্লেভারফুল। ট্রেনের স্পিড এখন দেখতে পাচ্ছেন প্রায় 109 কিলোমিটার পার আওয়ারে চলছে, মানে এটার হাইস্ট স্পিড হচ্ছে প্রায় 180 কিলোমিটার পার আওয়ার। যদিও এখানে চলাটা সম্ভব না, কারণ সেরকম ট্র্যাক এখনও তৈরি হয়নি। একটা কোচ থেকে আর একটা কোচে যাওয়ার আগে এরকম আপনারা অটোমেটিক গেট দেখতে পাবেন। একটা জিনিস দেখুন, এই যে এখানে সেন্সার দেওয়া আছে, এটাতে টাচ করলে গেটটা খুলে যাবে। আলুয়াবাড়ি রোড আজকের দিনের অফিসিয়ালি প্রথম স্টপ। মালদা থেকে ছাড়ার পর এখানেও প্রচুর লোকের সমাগম, বেলুন দিয়ে সাজানো হয়েছে আলুয়াবাড়ি রোড স্টেশনকে। দারুণ লাগছে, দারুণ। দেখুন কত মানুষ দেখতে এসছে। ভারতীয় রেলের প্রতি মানুষের যে ভালোবাসা, কত ভালো লাগে দেখতে। প্রায় 3:35 মতো বাজে। এই যে অফিসিয়ালি আমাদের আজকের দিনের প্রথম হল্ট আলুয়াবাড়ি রোড। সেই মালদা স্টেশনের পরে ফাইনালি আমরা আলুয়াবাড়ি রোডে এসে নামলাম। আলুয়াবাড়ি রোডে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকিয়েছে। অলরেডি এখানে অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছে। এই যে গেট বন্ধ হয়ে গেল। যেরকম সমস্ত বন্দে ভারতে থাকে, বন্ধ হওয়ার আগে একটা আলো জ্বলে, এই যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছেন, আর বিপ 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 করে সাউন্ড দেয়। তার আগে সব সময় চেষ্টা করবেন যে গেটের ভেতরে চলে আসার, নাহলে কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে, আবার পরের ট্রেন ধরে বাড়ি ফিরতে হতে পারে। স্লিপার বন্দে ভারতে এবারের মতো আমাদের যাত্রা এই পর্যন্তই ছিল। মানে আমরা নেমে যাচ্ছি নিউ জলপাইগুড়িতে, জাস্ট একটা স্টপেজ, মানে আলুয়াবাড়ি ক্রস করে আমরা এনজেপিতে নামছি। চলুন, এখানটাও সাজিয়েছে, এই জায়গাটাও বেশ সুন্দর, প্যান্ডেল ট্যান্ডেল করেছে, বেশ ভালো লাগছে। দেখি নেমে গেলাম আমরা। চলুন, এই যাত্রাটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।